বিচার করতে হলে কোরআনের আইন মোতাবেক বিচার করতে হবে। বিচার করতে হলে আল্লাহ তাআলার দেখানো পথে, দেখানো মতে বিচার করতে হবে। যারা করবে না তাদের ব্যাপারে বারবার কোরআনের মধ্যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পবিত্র কালামুল্লাহ শরীফের পরপর 3টি আয়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সুন্দরভাবে বিচার কার্য সম্পাদন করে না, ন্যায় বিচার করে না, সুবিচার করে না, তাদের ব্যাপারে বারবার বলেন, তিনি বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা বিচারক হবে, যারা বিচার কার্য সম্পাদন করবে, সমাজের মধ্যে নেতৃত্ব দিবে, রায় প্রদান করার ক্ষেত্রে সঠিক বিচার করবে না, আল্লাহ তাআলার বিধান দেওয়া মতে তারা বিচার করবে না, তারাই হবে ফাসিক। 1 নম্বর হুঁশিয়ারি। 2 নম্বর হুঁশিয়ারি আবার করেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। যারা আল্লাহ তাআলার কোরআন মোতাবেক, আল্লাহ তাআলার আইন মোতাবেক বিচার কার্য সম্পাদন করবে না, তারাই হচ্ছে জালেম, তারাই হচ্ছে অত্যাচারী। 3 নাম্বার হুঁশিয়ারির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব অনুযায়ী, কোরআন অনুযায়ী বিচার কার্যগুলো সম্পাদন করবে না, কোরআনের আইনগুলো বাস্তবায়ন করবে না, তারাই হচ্ছে কাফের। বলেন নাউযুবিল্লাহ। ফাসিক বলছে, জালেম বলছে, এরপর কাফের বলছে। কত বড় হুঁশিয়ারি! এই জন্য বিচার করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ন্যায় নীতি নিষ্ঠাবান হয়ে সুবিচার প্রদান করতে হবে। আমি যেটা বলেছি একটু আগে, যে সেটা যদি আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যায়, আমার বিরুদ্ধে চলে যায়, তবু আমাকে সঠিক কথা বলতে হবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোন প্রকারের, কোন সম্প্রদায়ের শত্রুতা তোমাদেরকে সুবিচার করতে যেন বাধা প্রদান না করে। অনেকে বিচার করতে গেলে উপরের একটা পাওয়ার থাকে, শক্তির ভয়ে সঠিক বিচার করে না, আছে না? আবার অনেকে টাকার লোভে সে হকটাকে বাতিল করে দেয়, এর পক্ষে লাগে বিপক্ষে দিয়ে দেয়, এরকম আছে না? কোন লোভে পড়ে, কোন তোষামোদিতে পড়ে, কোন পাওয়ারের ভয়ে তোমাদেরকে যেন সত্য কথা বলতে, সঠিক বিচার করতে যেন প্ররোচনা করে, বাধা প্রদান না করে। ইউদিলু, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, কারণ হুয়া আকরাবু লিত্তাকওয়া। সঠিক বিচার করা, ন্যায় বিচার করা, এটা তাকওয়ার অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলার ভয়ের অন্তর্ভুক্ত। এই জন্য আমাদেরকে বিচার কার্য করার ক্ষেত্রে কোন প্রকার স্বজন প্রীতি করা যাবে না। বর্তমানে সেটাই হচ্ছে। স্বজন প্রীতির কারণে সমাজের মধ্যে, দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে না। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর হিসাব নিবেন। দুনিয়াতে হয়তো আমার শক্তির কারণে, আমার ক্ষমতার কারণে কেউ আমার দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাচ্ছে না, কিন্তু যখন আমি এই মাটির নিচে চলে যাব, তখন কিন্তু হিসাব বরাবর আমাকে বুঝিয়ে দেওয়া হবে। এই জন্যই তো ইসলামী সাহিত্যিক শিল্পীরা তারা বলে, বিচারপতি তোমার বিচার হবে হাসরে, এই দুনিয়ায় পার পেলেও পার পাবে না কবরে, বিচারপতি তোমার বিচার হবে হাসরে। আমরা যদি ক্ষমতা দিয়ে, বাহাদুরি দিয়ে, অহংকার করে সঠিক বিচার না করি, দুনিয়া হয়তো পার পেয়ে যাচ্ছি, কিন্তু কবরে পার পাওয়া যাবে? কখনো না। প্রত্যেকের জায়গা থেকে আমরা ন্যায় নীতিবান, নিষ্ঠাবান হতে হবে। আমি ব্যক্তির ভিতরে আমার ইনসাফ আছে কিনা, ন্যায় নীতি আছে কিনা, আমি আমার পরিবার পরিচালনা করতেছি নীতির সাথে, ন্যায়ের সাথে, আমার পরিবারে সবাই ন্যায় বিচার পাচ্ছে কিনা, ন্যায় নীতির সাথে বসবাস করতে পারতেছে কিনা, আমি একটা সমাজের অভিভাবক, আমার দ্বারা আমার সমাজ কতটুকু ন্যায়ের সাথে তারা চলাফেরা করতে পারতেছে, সুবিচার কতটুকু পাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য প্রথমত আমি আগেই বলছি আমার আলোচনা শুরুতে, আমাদেরকে যথাযথ আমানত যার কাছে দেওয়ার দরকার তার কাছে আমানতটা বুঝিয়ে দিতে হবে। একজন সৎ, যোগ্য, নিষ্ঠাবান ব্যক্তি যে সমাজকে পরিচালনা করতে পারবে,
তার কাছে আমাকে অবশ্যই আমানতটা বুঝিয়ে দিতে হবে। আর যে মূর্খ, অজ্ঞ, মাদকের সাথে জড়িত, চুরি ছিনতাইকারীর সাথে জড়িত, ওই ব্যক্তিকে যদি আমি নেতা নির্বাচন করি, তার কাছ থেকে সুবিচার পাওয়া কখনো সম্ভব? কখনোই না। সেই জন্য সুবিচার পেতে হলে যোগ্য ব্যক্তিকে, দক্ষ ব্যক্তিকে নেতৃত্বের আসনে বসাতে হবে, তাহলেই ন্যায় বিচার আশা করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একজন নিষ্ঠাবান, নীতিবান, ন্যায় বিচারক হওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের উপর যেন এমন একজন নেতা আমাদেরকে প্রস্তুত করে দেন, তৈরি করে দেন, যে আমাদেরকে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে এই জমিনে বসবাস করার সুযোগ করে দেবেন, সকলে বলুন আমিন।